আজকে সকালে 2 কাপ চা নিয়েছি, একটু 2 কাপ বলবো না, হাফ কাপ করে 2 কাপ চা নিয়েছি। একটা আমার হাজব্যান্ডের, একটা আমার। কাজ করতে করতে তাড়াতাড়ি করে ফেলেছি, সকালে ছেলে বেরোয় বলে আজকে তাড়াতাড়িতে উঠে পড়েছি। আর আজকে আজকে সকালে ব্রেকফাস্টটা বাইরেই করেছি, ডিম টোস্ট দেখতেই পাচ্ছেন। আর তার সাথে আবার একটা নিয়েছিলাম আজকে সকালে ডিম টোস্ট, আর একটা নিয়েছি ডিম পাউরুটি, মানে এমনি পাউরুটি আর তার সঙ্গে ঘুগনি। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। তবে আজকে গুড মর্নিংটা মোটামুটি 10:30টাই করছি। সকালবেলা চা দেখানো হয়ে গেছে, তারপরে জলখাবার আজকে বাইরে খেয়েছি, কারণ সকালে আজকে উঠেই পড়ানো ছিল, জলখাবার করতে পারিনি। তারপরে পড়িয়েই আবার বেরিয়ে গেছি, আর একটা পড়ানো ছিল, একটা ব্যাচ পড়ানো ছিল। পড়িয়ে ফেরার পথে আমার ওখান থেকে জলখাবার একটুখানি মাঠের ধারে আজকে গেছিলাম, মাঠের ধারে গিয়ে আজকে ডিম টোস্ট, পাউরুটি, ঘুগনি, একটু অন্য ধরনের খাবার খেয়েছি। একঘেয়ে রুটি তরকারি পাওয়াটাকে বোর হয়ে গেছি। তারপরে আজকে আমার ছেলে, আজকে রান্না বলতে গেলে আমার হাজব্যান্ডের রান্না, দুজনকার। আজকে ছেলের যে বন্ধু আছে পাড়ার, আয়ুষ্মান মল্লিক, তো ওর বোনের আজকে জন্মদিন। তো সেখানে ওর নেমন্তন্ন না, দুপুরবেলা খেলতে গেছে, সকালবেলায় খেলে ফিরছে, ফিরে ফ্রেশ হয়ে ওখানে যাবেন নেমন্তন্ন। তার জন্য একটু গিফট কিনতে গেছিলাম বাচ্চাটার জন্য। তো গিফট কিনে একেবারে ওখানে সকালবেলা ব্রেকফাস্ট করেই একেবারে গিফটটা কিনে বাড়ি ঢুকেছি। এইবার আমার হ্যাঁ, আমার আর আমার হাজবেন্ডের দুজনে, যার জন্য আর বাইরে এসে আবার ঘরে করবো, তো বাইরে খেয়ে ঢুকেছি। কোথাও তো 12টা হয়ে যেত, তখন আর জলখাবার খেয়ে লাভ নেই, ব্রেকফাস্ট করে লাভ নেই। তা দুপুরবেলা যে রান্নাটা করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। এবার যাচ্ছি, সেরকম কিছু করব না, একটু মাছ করব, ভাত করব, এরকম টুকিটাকি দু একটা জিনিস করব, বেশি না। আমার হাজব্যান্ড আমাদের সানডে, কিন্তু এই বেলাটা এটা দিয়েই। আর রাতের বেলা হবে চিকেন কষা, তার জন্যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, শুধু রাত্রিবেলা জন্য বানানো হবে। তো চলুন, এবার রান্নাবান্নাগুলো যখন করব আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে ওবেলা একদম চিকেন কষা হবে, মানে 3টে লেগ পিস নিয়ে এসেছি আজকে। একদম আমার হাজব্যান্ডকে দিয়ে মেয়েকে একবার রেডি করে রেখে দেবো, ওবেলা কষা কষা করে করবো, পরোটা দিয়ে। হ্যাঁ, পরোটা দিয়ে হোক, রুটি দিয়ে হোক, কষা কষা করে করব। কিন্তু আজকে এবেলাটা কিন্তু ভালো করে মেখে রাখলাম, যেটা হচ্ছে কি দিয়েছি এখন, শুধু দই দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর হচ্ছে সর্ষের তেল দিয়েছি, আর বলছি জিরে গুঁড়ো দিয়ে এইটুকুনি মেখে রাখলাম। হেলদি কাচ্চি সর্ষের তেল। চলুন পরে যখন করবো আপনাদের দেখাবো। এটা দেখছেন পিঙ্ক কালারের মেধা, হাওড়ায় 3টে চলে আর শিয়ালদায় 2টো চলে। আমার ছেলের খুব প্রিয় গাড়ি, আজকে এই গাড়িটাই ও পেয়েছে ফেরার সময়। দেখছেন গাড়িটা কিন্তু দারুণ সুন্দর, এত সুন্দর কালার, পিঙ্ক কালার গাড়ি খুব কম দেখা যায়, মানে সবসময় তো পড়া ওঠা যায় না। এটা দেখছেন, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের বাড়িতে পড়াতে গেছিলাম, ওদের বাড়িতে এত বড় তুলসী গাছ আমার এই প্রথম দেখা। গোড়াটা এত মোটা, এত বড় তুলসী গাছ আমার দেখা নেই। দেখুন গোড়াটা কীরকম মোটা দেখুন। আমি অনেকবারের বাড়িতে তুলসী গাছ দেখেছি, কিন্তু এত বড় এরম ঝাঁক তুলসী খুব কমই হয়। ওদের বাড়িতে তুলসী গাছ প্রচুর হয়, মানে বলা যাবে না। মানে এটা তো আমি বাড়ির পিছন দিকটা দেখাচ্ছি, সামনের দিকটা পুরো ভরা। বন্ধুরা, বিকেলবেলা চা নিয়ে গেছিলাম পড়াতে। আর তো বললাম ছেলে গেছিলো, বন্ধুর বোনের জন্মদিন ছিল, মানে 5 বছরের বড় করে জন্মদিন দিয়েছে। এই বন্ধু হচ্ছে ওর ছোটোবেলাকার একদম প্রিয় বন্ধু। তো আচ্ছা বলি, আমি মতো বললাম কি রে, আজকে সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, মানে স্কুল ফ্রেন্ড, ডন বস্কের স্কুল ফ্রেন্ডদের সঙ্গে আপ টু 1 to 12 অবধি যেসব বন্ধুদের সঙ্গে পড়াশোনা করে বড় হয়েছে, তাদের সঙ্গে আজকে ওর দেখা হলো বন্ধুরই বোনের বার্থডেতে। তো গ্রাম সব ভালো হলো না? সব ভালোই হয়েছে, সব খুব মস্তি হলো আজকে। খুব আনন্দ করেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। সানডের একটু দুপুরবেলাটা খুব আনন্দ করে কেটেছে, সবার সাথে একসাথে দেখা হয়েছে, গল্প হয়েছে। কেন ছেলে ছিল না দুপুরবেলা, রোজ না, আমার দুপুরে একসাথে 3জন খাই, তো আজকে আমার খারাপ লাগলো। কিন্তু সবসময় কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু ভালো জিনিসের সঙ্গে সেগুলো ত্যাগ করতে হয়। যেমন আজকে একসাথে বসে 3জনে একসাথে, না সে ঠিক আছে, একদিনও ফ্রেন্ডের সঙ্গেও বন্ধু বার্থডেতে যাবে, সেটা
তো ভালো জিনিস। তবে আমি খুব খুশি হয়েছি, সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে একসাথে দেখা হয়েছে, সবাই মিলে অনেক গল্প হয়েছে, অনেকক্ষণ গেছিলো, ফিরেছি তখন 5টা, মানে লাস্ট ব্যাচে বসেছে, অনেকক্ষণ গল্প হয়েছে, যেটা হয়ে থাকে, 12 ক্লাস একসাথে পড়াশোনা করেছে, সেটার তো একটা আলাদা রকম প্রভাব পড়েই। তো চলুন যেটা নিয়ে এবার চলে আসি, এবার একটু চা খাওয়ার জন্য চলে এলাম। একটা চিনি ছাড়া 2টো চিনি দেয়, যে সামনে আরেকজন ছুটি ছিল, এই তো খেতে আরম্ভ করি, দেওয়ার আগেই চা শুরু করে দিই, তার জন্যে একটু তাড়াতাড়ি চাটা করা, নাহলে ও একটু পরেই বলছিল করো করো। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকে রাতে করছি 3 পিস লেগ পিস নিয়েছি, 3 পিস কষা কষা করে করব, এক একজন 3জনকা 3টে লেগ পিস গুমে গুমে আছে, আস্তে আস্তে করছি, দেখতেই পাচ্ছেন। 3জনকা 3টে লেগ পিস আস্তে আস্তে গুমে গুমে হাতেই হবে, করব, জোরে করব না, আস্তে আস্তে এটাকে কষাবো, গুমে গুমে আছে। চলুন আস্তে আস্তে করি, তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো। তবে আগে যেটা বলাই, এই লেগ পিসগুলোকে সকালবেলায় দেখালাম, ম্যারিনেট করে রেখেছিলাম, শুধুমাত্র পেঁয়াজ একটু বেটে নিয়েছি, আর আদা আর রসুন একটু বেটে প্রথমে একটু কষে নিয়েছি, তারপরে চিকেনটা সকালে দই দিয়ে শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর দিয়েছিলাম 100 দই। ব্যাস, এবারটাকেই কষা কষা করে নামাবো, আস্তে আস্তে গমে গমে হোক, তারপর আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। প্রত্যেক দিন যেটা করি সেটা আজকেও করছি, তবে আজকে করেছি হচ্ছে, সকালবেলা তো সেরকম কিছু রান্নাবান্না করিনি, কারণ ছেলের নেমন্তন্ন ছিল বলে আমাদের দুজনকার মতন সেরকম কিছু করিনি, আলু ফুলকপি মাছ দিয়ে একটু ঝোল মতন করেছিলাম। তো এমনি 3টে লেগ পিস নিয়ে এসেছি, এখানে কষা কষা 3টে লেগ পিসে করেছি চিকেন কষা আর রুটি। আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। তো অনেক সকালে উঠেছি, আর শরীর বইছে না, আবার সকালে ওঠা আছে, তো ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।